ধন্যবাদ সকল বন্ধুদের। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন সবাই। আমি আজকে আবার প্রতিদিনের মতন একটি পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো ভিডিওর থাম্বনেল দেখে এত সময় বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কত সুন্দর পাওয়ারফুল ভিডিও হতে যাচ্ছে, বিশেষ প্রয়োজনীয় ভিডিও। এই ভিডিও যদি কেউ টেনে টেনে স্কিপ করে দেখেন সেই ভুল করবেন, কারণ এই ভিডিওটা আমাদের সমাজে 100% প্রয়োজন। পুরুষের গোপন অঙ্গে ঘাও হওয়া, এই ঘাও থেকে চিরতরে মুক্তি পাওয়া। তো এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব যে কি হইলে আপনি কোন ঔষধ ব্যবহার করলে আপনি এই ঘাও থেকে মুক্তি পাবেন, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। সে ঘাও কেন হয় আগে সেই বিষয়ে আলোচনা করব, তারপরে মুক্তির বিষয়টা আলোচনা করব। তাই বন্ধুরা, ভিডিওটা একটু লং হতে পারে, তাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখলে আজকের ভিডিও থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন এবং অনেক কিছু জানতে পারবেন। তো বন্ধুরা, আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছি এটা মারাত্মক বিষয়। সেটা হলো কবিরাজির ভাষায়, আয়ুর্বেদের যে ভাষা, সেই আয়ুর্বেদের ভাষায় বলা হয় গরমি ঘা বলা হয়। তো এই ঘাওটা কোথায় হয়? এই ঘাওটা বিশেষ করে পুরুষের গোপন অঙ্গে ঘাওটা হয়। পুরুষের যে গোপন অঙ্গ, পুরুষ লিঙ্গ, সে পুরুষ লিঙ্গে এই ঘাওটা হয়। কেন হয়? সে ঘাওটা হওয়ার অনেকগুলি কারণ আছে। তো আমাদের দেশে এখন বর্তমানে সমাজের যে অবনতি হয়েছে সেটা আমরা তো দেখতেই পাই। তো এই পুরুষ সমাজের যে ভাইয়েরা অনেক সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে টাকার বিনিময় বা যে কোনোভাবে অবহিতভাবে হোক কেউ বিভিন্নভাবে মেলামেশা করেন। সেই বিভিন্নভাবে যে অবহিতভাবে যে বিভিন্ন জায়গা থেকে মেলামেশা করেন, সেইখান থেকে ছোঁয়াছুঁই এই রোগটা, ওইখান থেকে আপনি যার কাছে গিয়েছেন, যে নারীর কাছে গিয়েছেন, হয়তো তার শরীরে, সেই নারীর শরীরে হয়তো এই গরমি ঘাওটা আছে, তার গোপন অঙ্গে হয়তো এই ঘাওটা আছে। কারণ এই ঘাওটা পুরুষ এবং মহিলা সবার ক্ষেত্রে হতে পারে। তো পুরুষের ক্ষেত্রে এই ঘাওটা পুরুষ লিঙ্গের মাথায় হয়, ঘাও হয়ে যায়, মাথায় বিচি বিচি হয়ে যায়, চটা চটা হয়ে যায়, এবং সাইডগুলি দিয়ে যে চামড়াটা বটা থাকে সেখান দিয়ে ওই ঘাওগুলি হয়। আর মহিলাদের ক্ষেত্রে তাদের যে গোপন অঙ্গ, সে গোপন অঙ্গর যে সাইডগুলি চুলকাইতে থাকে, চুলকাতে সেখানে দেখা গেছে বিভিন্ন পর্যায়ে বড় করে ঘাওর আকার ধারণ করে নেয়। তো এখন এই যে গরমি ঘা, এই ঘা আপনি পুরুষ হয়ে যদি ওই যে মহিলার এই রোগে আক্রান্ত, আপনি তার সাথে মেলামেশা করেন, সে হয়তো বলবে না, কারণ হয়তো সে কোনো ব্যবসায়ী হতে পারে বা যে কোনো কারণবশত আপনি তার সাথে মেলামেশা করেছেন। সেই যে মেলামেশা আপনি করেছেন, সেই থেকে এই ঘাওটা আপনার চলে আসবে শরীরে। এই ঘাওটা একটা অত্যন্ত মারাত্মক ঘাও, যার আছে সে জানে। তো এই যে ঘাও, এই ঘাওটা নিয়ে আপনি ঘরে যতদিন বসে থাকবেন ততদিনই আপনি বিপদে পড়বেন। কেন বিপদে পড়বেন? এই ঘাও যতদিন আপনি পুরানো হবে তত বিপদ বাড়বে। এটা বংশ পরম্পরা, এটা কুষ্ঠরোগের মতন, এটা বাড়তেই থাকে। যেমন করোনা ভাইরাসের নাম আপনারা শুনেছেন, ছোঁয়াছুঁই রোগ। তো এই ঘাওটাও ছোঁয়াছুঁই এরকম, একজনের কাছ থেকে আরেকজনের কাছে বংশ পরম্পরা ভাবে চলতে থাকে। তো বন্ধুরা, অবিবাহিত ভাইয়েরা যারা আছেন তাদের ক্ষেত্রেও এই রোগটি হতে পারে। আপনি যদি কোনো ভুল জায়গায় গিয়ে কোনো যৌন কাজে লিপ্ত হয়ে থাকেন, সেখান থেকে আপনার এই ঘাওটা হতে পারে। বা বিবাহিত বন্ধু যারা আছেন তাদের ক্ষেত্রে এই ঘাওটা হতে পারে। কোনো ভুল জায়গায় যদি গিয়ে আপনি ভুল জায়গায় লিপ্ত হয়ে থাকেন, আপনার জন্য এই ঘাওটা হতে পারে। তো বিবাহিত বন্ধুদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনার জন্য এই রোগটা সারানো অত্যন্ত তাড়াতাড়ি প্রয়োজন। কারণ আপনি বাইরে কোথাও গিয়ে যদি এই রোগের জন্ম দেন, আর সেই ক্ষেত্রে যদি আপনি ঘরে এসে স্ত্রীর সাথে মেলামেশা করেন, তাহলে এই রোগটা তার শরীরেও চলে যাবে। সেখান থেকে দেখা গেছে কি এই রোগটা বংশ পরম্পর বড় করে ছাড়ায় বা আকার ধারণ করলো। তো বন্ধুরা, এই রোগ থেকে চিরতরে মুক্তি পাওয়ার জন্য যে বিষয়টা,
তো আপনি ঘরে যদি বসে থাকেন, অনেক বন্ধুরা দেখা গেছে কি আপনার এই ঘাও হয়েছে, পুনঃসঙ্গে ঘাও হয়েছে, আপনি লজ্জায় কোনো ডাক্তারের কাছে যান না, কোনো লজ্জায় কোনোটা কাউকে বলেন না, কাউকে দেখান না। তো দেখা গেছে গোপনে গোপনে আপনি কোনো কবিরাজের কাছে গিয়ে খালি খালি কিছু টাকা পয়সা দিয়ে তার কাছ থেকে কিছু ডুপ্লিকেট, কিছু উল্টাপাল্টা ঔষধ আপনাকে ধরাই দিছে, এটা খাইলে ভালো হয়ে যাবেন। আপনার এটা খাইতে আছেন, সপ্তাহ পর সপ্তাহ খাইতে আছেন, কোনো কাজে আসে না। তত যত দিন যাইতে আছে তখন আপনার ঘাও বাড়তেছে, আরো ক্ষতি হইতেছে আপনার। আবার হয়তো দেখা গেছে আপনি কোনো কোনো রাস্তার পাশে কোনো ডাক্তারের কাছে চলে গেছেন, যাই বলছেন যে আমার এইভাবে সমস্যা হয়েছে, উনি আপনার ঔষধ দিছে, আপনি সেই ঔষধ আইনা বাসায় বসে বসে খাইতে আছেন। হয়তো ব্যথা একটু কমবে, কিন্তু ঘাও তো কমবে না। হয়তো কোনো রোগ আপনাকে দিছে, সেই রোগ আপনার নিয়ে ব্যবহার করতেছেন, কোনো কাজ হইতে আছে না, দিনে দিন আপনার ক্ষতি হইতেছে। তাই বন্ধুরা, সঠিক ঔষধ প্রয়োগ না করা পর্যন্ত আপনি এই রোগ থেকে মুক্তি পাবেন না। তো আজকে আমি সঠিক ঔষধ কিভাবে আপনি প্রয়োগ করতে পারবেন, আপনি নিজেই ঘরে বসে প্রয়োগ করতে পারবেন, কারো কাছে আপনার যেতে হবে না। আর যদি কোনো কবিরাজ ভাইয়েরা আজকের আমার এই ভিডিওটি দেখে থাকেন, সুন্দর করে আপনারা এই ঔষধ আমি যেভাবে বলি সেভাবে মানুষকে দিবেন, আপনারা মানুষের উপকার করতে পারবেন। তাই আজকের আমার এই ভিডিওটি বন্ধুরা বেশি বেশি শেয়ার করে দিবেন। বেশি বেশি শেয়ার করে দিলে আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ভাই বেরাদার, মা বোন কারো না কারো কাজে লাগতে পারে, আপনার হয়তো না লাগবে না। তো বন্ধুরা, ভিডিওর মূল আলোচনায় চলে যাব। আলোচনা চলে যাওয়ার আগে সবার কাছে আপনারা আমার একটা অনুরোধ, আমার চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে যাবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে চলে যায়। তো বন্ধুরা, তন্ত্র জগতে যারা চলেন সবাই জানেন যে তন্ত্র জগতে আমরা কাজ করি, আমরা জানি তন্ত্র ক্রিয়ায় কাজ করতে হলে গুরুর অনুমতি লাগে, গুরুর অনুমতি ছাড়া কোনো কাজ হয় না। তাই আমি আমার চ্যানেলে তাদেরকেই অনুমতি আমি দিয়ে থাকি। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে দেবেন, তারা আমার পারমিশন পেয়ে যাবেন। তারাই আমার দেওয়া তন্ত্র মন্ত্র যন্ত্র টোটকা গাছগাছরা দিয়ে কাজ করলে প্রত্যেকেই কাজে সুফল পাবেন। আর যারা সাবস্ক্রাইব করবেন না, আনসাবস্ক্রাইব করে ভিডিও দেখে শুধু ভিডিও স্ক্রিনশট রেখে বা আপনি আমার মুখের কথা শুনে গিয়ে কাজ করবেন, আপনার এই কাজে কোনো সুফল আসবে না। কেননা এত কষ্ট করে আপনাদের জন্য আমি ভিডিও বানাই, ভিডিও করে আসি একটু ভালোবাসা আপনাদের পাওয়ার জন্য। আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, আমি বুঝতে পারি যে না, আপনারা আমার সাথে আছেন, আমি আপনাদেরকে আরো ভালো ভালো ভিডিও উৎসাহ হয়ে দিতে পারি। তো বন্ধুরা, ভিডিওর মূল আলোচনায় চলে যাব। আজকে সেই গরমি ঘা থেকে বাঁচার জন্য যে ঔষধটি, সেই ঔষধটি আপনি কিভাবে বাসায় প্রয়োগ করবেন। তো বন্ধুরা, আপনার যদি সেই গরমি ঘাও থেকে বাঁচার জন্য সেই ঔষধটি প্রয়োগ করতে হয়, সর্বপ্রথম যেটা আপনার প্রয়োজন সেটা হবে, আপনার মনোযোগ সহকারে শুনে নেবেন কিন্তু নিয়মগুলি, ভিডিওকে টেনে টেনে স্কিপ করে দেখবেন না, কারণ আজকের ভিডিওটা একটু লং ভিডিও হতে পারে, আমি আগেই বলেছিলাম। তো সর্বপ্রথম আপনি কি নেবেন, গরুর যে গোবর হয়, কিছু গোবর আপনি নেবেন, গরুর যে গোবর, গরুর কিছু গোবর নেবেন। সেই গোবরটা নিয়ে সুন্দর করে পানিতে আপনি গুলবেন, পানিতে আপনি গুলে নেবেন। তো পানিতে আপনি গুলে নিয়ে সেই পানির ভিতরে আপনি সুন্দর করে একটি জামাল গোটা দিয়ে দেবেন। জামাল গোটা বানিয়ার দোকানে গেলে আপনি বললেই দোকানদার আপনাকে দিবে। আপনি একটা জামাল গোটা নেন, বা আপনি দুইটাও নিতে পারেন, আপনার ঘায়ের পরিমাণ বুঝে। আপনি সর্বপ্রথম প্রয়োজন হয় একটা জামাল গোটা নেবেন, বা দুইটা জামাল গোটা নেন। দুইটা জামাল গোটা নিয়ে ওই যে পানিটা বলেছি, গোবর গোলানো যে পানিটা, সেই পানিটার আপনি সিদ্ধ করবেন। সিদ্ধ করে পরে আপনি সিদ্ধ যখন জামাল গোটা যখন ওই পানিতে সিদ্ধ হয়ে যাবে, তখন আপনি সেই জামাল গোটাকে ওই পানি থেকে তুলে, পানিটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আপনি ওই পানি থেকে তুলে সুন্দর করে বিশুদ্ধ পানিতে সেটাকে ধৌত করবেন। ধৌত করে আপনি আমলা সংগ্রহ বা দোকান থেকে সংগ্রহ করে নেবেন। সেই আমলার পানিতে 3 রাত্র এবং 3 দিন আপনি সেই জামাল গোটাকে ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রেখে 3 রাত্র 3 দিন যখন হয়ে যাবে, তারপরে সেই আমলার পানিতে ওই যে জামাল গোটা আপনি যেটা এতদিনে ভিজিয়ে রেখেন, সেটাকে সুন্দর করে আমলার পানির সাথে বেটে পেস্ট তৈরি করে নেবেন। পেস্ট তৈরি করে যে পেস্টটা আপনার প্রস্তুত হয়ে যাবে, সেই পেস্টটা
আপনি সুন্দর করে আপনার যে পুরুষ অঙ্গে যে ঘাও হয়েছে, বা মহিলাদের ক্ষেত্রে বলি আপনার যে যৌনিতে যে ঘাও, গোপন অঙ্গে যে ঘাও হয়েছে, সেই ঘাওতে সুন্দর করে আপনি আলতো করে লাগিয়ে দেবেন। সুন্দর করে যখন আপনি আলতো করে লাগিয়ে দেবেন, আপনি দেখতে পারবেন বেশ এরকম 2 থেকে 3 দিন যখন ব্যবহার করবেন, আপনি দেখবেন আপনার ঘাও শুকিয়ে গেছে। তো বন্ধুরা, ঘাও শুকিয়ে গেলে অল্প অল্প যদি কিছুটা দেখা যায়, তারপরও সর্বমোট আপনি ঔষধটি 1 সপ্তাহ ব্যবহার করবেন। 1 সপ্তাহ ব্যবহার যদি আপনি করেন, আপনি চিরতরে এই ঘূর্ণি ঘা, আপনার পুরুষ অঙ্গে গোপন অঙ্গ যে ঘাও হয়েছে, সে ঘাও থেকে আপনি চিরতরে মুক্তি পেয়ে যাবেন। আপনার কোনো ডাক্তারের কাছে যেতে হবে না, কোনো চিকিৎসকের কাছে গিয়ে আপনার হাজার হাজার টাকা নষ্ট করে ঔষধ ক্রয় করে খেতে হবে না। এত বড় পাওয়ারফুল আজকের ভিডিওটা আমি আপনাদেরকে দিলাম। এটা কোনো চিকিৎসকরা দেয় না, কিন্তু আমি আপনাদের বলেছি ভালো মন্দ সব ধরনের ভিডিও আমার চ্যানেলের সাথে থাকলে আপনারা পেয়ে যাবেন, তাই আপনাদেরকে আমি দিলাম। তো বন্ধুরা, এ বিষয় নিয়ে আরও অনেক আলোচনা আছে। তো অন্য একটা ভিডিওতে আবার আমি এ বিষয় নিয়ে আবারও নতুন করে আলোচনা করব, আরও অন্য ঔষধ নিয়ে বিষয়। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করব। নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।